হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমোদরিয়া নিউজ। আমি সুমিতেশ। আমরা প্রত্যেক দিনের মতো সোশ্যাল মিডিয়ার গল্প পর্ব 9 নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে প্রথমেই যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আলিপুরদুয়ারের বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক পরিমল দে। তিনি আরজিকরের ঘটনার প্রতিবাদে বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, বঙ্গরত্নর জন্য যে আর্থিক সাম্মানিক দেওয়া হয় সেই টাকাও তিনি ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ এবং বিদেশের মাটিতেও সংগঠিত হচ্ছে। ঠিক এই সময় দাঁড়িয়ে পরিমল বাবুর বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার ঘোষণা নেট পাড়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। 2016 সালে তিনি পশ্চিমবঙ্গ সরকার তাকে এই বঙ্গরত্ন পুরস্কার দিয়েছিল। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে। বিখ্যাত অভিনেতা উৎপল দত্তের প্রয়াণ দিবস গিয়েছে 16 আগস্ট। এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটি লেখা ভাইরাল হচ্ছে। সেই লেখাটি আপনাদের পড়িয়ে শোনাব। জন্ম বরিশালে, প্রাথমিক পড়াশোনা শিলংয়ে, বাবার বদলির চাকরি, খানিক পড়াশোনা বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে, মাধ্যমিক কলকাতার জেভিয়ার্স স্কুলে, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক। কলেজ জীবনেই গড়েছেন নাটকের দল। শেক্সপিয়ার, পরে নাম বিখ্যাত লিটল থিয়েটার। তারপর যা হয়েছিল তা বাঙালির নাট্য ইতিহাসে মহাকাব্য। মিনার্ভার খিলানে খিলানে যা আজও থাকে স্তম্ভিত। বার্ড অব দ্য ওভেন থেকে গোর্কি, থেকে ইবসেন, থেকে বেস্ট, ফেরারি ফৌজ থেকে ব্যারিগেট আঙার, থেকে কল্লোল, বণিকের রাজদণ্ড থেকে টিনের তলোয়ার, মিথ হয়ে যাওয়া সব উপাখ্যান, গণনাট্য থেকে পথনাট্য। না, শুধু নাটক না, নাটক করি নিজের দায়ে, সিনেমা করি পেটের দায়ে। মধু বসুর মাইকেল দিয়ে শুরু, বাকিটা সবাই জানে। পদ্মা নদীর হোসেন মিয়া, জন অরণ্যের বিশুদা, আগন্তুকের মনমোহন মিত্র, মগনলাল মেঘরাজ থেকে হীরক রাজা, সত্যজিৎ থেকে ঋষিকেশ, থেকে মৃণাল সেন, থেকে তপন সিনহা, থেকে গৌতম ঘোষ। তাকে ঘিরে চলচ্চিত্র বানিয়েছে সকলেই। 1965 23শে সেপ্টেম্বর দেশদ্রোহের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 1967-তে রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেপ্তার হয় মুম্বাইয়ে। অবশ্য সেই দেশই, সেই রাষ্ট্রই তাকে পরে ভরিয়েছে জাতীয় থেকে রাষ্ট্রপতি পুরস্কারে। স্কুলের শিক্ষক বলেছেন তিনি অতিমানব। মাত্র 6 বছর বয়সেই শেক্সপিয়ার নাটক মুখস্থ বলতে পারতেন। বিশ্বখ্যাত নাট্য ব্যক্তিত্ব রিচার্ড সেকনার তাকে বলেছিলেন পৃথিবীর সেরা 3 নাট্যকারের একজন। চলচ্চিত্র অভিনেতা রবি ঘোষ তাকে গুরু মানতেন। তিনি অনর্গল জানতেন রুশ, জার্মান, স্প্যানিশ। শেক্সপিয়ারের 37টা নাটকের প্রত্যেকটা লাইন কণ্ঠস্থ ছিল আজীবন। তিনি বাঙাল, তিনি নাট্যকার, তিনি অভিনেতা, তিনি পরিচালক, তিনি কবি, তিনি রাজনৈতিক, তিনি বাঙালি, তিনি উৎপল দত্ত। এবার আসি তৃতীয় প্রসঙ্গে। এই মুহূর্তে বাজারে, সবজি বাজারে অগ্নিমূল্য, ফলের বাজারেরও একই অবস্থা। এই সময় দাঁড়িয়ে ধূপগুড়ির এক যুবক, তিনি ধূপগুড়ি পাইকারি বাজারে সবজি ও ফলমূলের কী মূল্য তা সামাজিক মাধ্যমে তুলে ধরছেন। আর তা দেখেই গ্রাহকদের মধ্যে একটা ধারণা জন্মে যায় এবং সেই ধারণা থেকে বাজার করতে গিয়ে অনেক ক্রেতাকে বিক্রেতাদের কাছে ঠকতে হয় না। তাই ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছেন সেই যুবক। বিশ্বজিৎ বর্মন নাম, ফেসবুক অ্যাকাউন্ট আছে বিশ্বজিৎ বর্মন কোকোনাট বলে। তাকে নিয়ে রীতিমতো নেটপাড়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। আজকে এখানেই রাখছি, পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার।